জামাই তালাক দিয়ে কি কইছস? জামাই তালাক দিছ না জামাই তালাক লইছস? কি কইছস? আমাকে ডিভোর্স দাও। তোমার মন চাইলে তুমি আমার ডিভোর্স দাও। তুমি দাও। তুমি দাও। কত পয়সা জায়গায় ঠিক করছিলাম এনে সংসার করলি না, এনে সব বিয়া ববি না, বিয়া এই ছাড়ারই ববি। এই ছাড়া কাছে বিয়া না বইতে পারলে মইরা যাবি গা, জান দেশ পরাম দেশ। এখানে তোমার কাবিনের 3 লাখ টাকা আছে। কি হইছে? বাপের বাড়িতে যাব। বাপের বাড়িতে যাবে মানে? মানে বুঝো না? মানে আমি বাপের বাড়িতে চলে যাব। এই প্রতিদিন এক ডায়লগ কিন্তু আর ভাল লাগে না। প্রতিদিন এক ডায়লগ আমারও আর বলতে ভাল লাগে না। এক কথা বুঝি বারবার বলা লাগে? হ্যাঁ, বুঝো না? বুঝি, সব কিছুই বুঝি, তাও কিছু বলি না। কি লেগা? হ্যাঁ, তোমার বারবার বলতেছি না যে আমি বাপের বাড়িতে যাবো? বাপের বাড়িতে কি আর একটা জামাই আছে তোমার? মুখ সামলায় কথা বলো। মুখ সামলায় তো। বাপের বাড়িতে চলে যাবো এতবার বলতেছি, আমার ডিভোর্স দাও না কেন? হ্যাঁ, আমার ডিভোর্সটা দিয়ে দিলেই তো হয়ে যায়। তোমারে কি বিয়ে করছি কি 2 দিন পর পর বাপের বাড়িতে যাওয়ার জন্য? আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। আমি তোমার সাথে সংসার করব না, বুঝো না তুমি? হ্যাঁ, আচরণও বুঝো না? ডিভোর্স দাও। তোমার মন চাইলে তুমি দাও। আমি কিসের জন্য দিব? হ্যাঁ, তুমি যেহেতু ডিভোর্সের জন্য পাগল হয়েছো, তুমি দাও ডিভোর্স। আমি কেন তোমার ডিভোর্স দিব? তুমি আমাকে দিবা। আমি তো তোমার সাথে সংসার করবো। আমি করব না, আমাকে ডিভোর্স দাও। তোমার মন চাইলে তুমি আমার ডিভোর্স দাও। তুমি দাও। তুমি দাও। কত কয়বার কল লাগে? হ্যাঁ? দেখো কথায় কথায় গায়ে তো হাত তুলবা না। কি করবি? জামাইয়ের কেমন হাত তুলে? কি করে? যখন কথা না শোনে না তখন হাত না পাও তোলা যায়। তোমার বিয়ে করাটা হচ্ছে কি আমার জীবনের সব থেকে বড় ভুল। এই জন্যই তো বলছি তো আমার ডিভোর্স দিয়ে দাও। তুমি দাও। তুই দে। আমি বিয়ে করছি, এখন তোমার ডিভোর্সের প্রয়োজন হলে তুমি ডিভোর্স দিবা। আমি কিসের জন্য তোমার ডিভোর্স দিব? আমি কি লেগে ডিভোর্স দিব? হ্যাঁ, তুই আমারে দিবি। মাইয়ারা ডিভোর্স দিলে হয় না, সেটা কি তুই জানোস না? কৌডো গিয়ে ডিভোর্স দিলে হইব, সমস্যা নাই। কিতে গিয়ে? কৌডো। কৌডো কি? কৌডো কি? কথা ঠিক মতো কইতে পারস না। কোর্ট থুইয়া কোডো হয়ে গেছে। তোমার যদি ভালো না লাগে ম্যাজিস্ট্রেট দইরা ডিভোর্স দাও আমারে। এইটা কবি কৌডো কৌডো। আমার যা খুশি তাই কমু, তোমার সমস্যা? শিক্ষা অশিক্ষিতর বাল কোথাও কইতে পারে না। আমি বাপের বাড়িতে গেলাম, আমার ডিভোর্সের কাগজটা সসম্মানে আমার বাসায় যেন পৌঁছে যায়, বইলা দিলাম। মানে বিয়া করছি নাকি একটা বৌমার আটকাও? কিসে? তোমার বৌমার আটকাও। বোমার আটকা মানে বোমা কই গেছে? বৌমা নাকি আমার সাইরা চলে যাইতেছে বাপের বাড়িতে একবারে। এই নাটক দেখতে দেখতে আমার এখন চুল পাইকে যাইতেছে গা। তোকে এই নাটক আর মজা লাগে না। 2 দিন পর পরই বউ খালি বাপের বাড়ি দৌড় দেয়, 2 দিন পর পরই বউ খালি বাপের বাড়ি দৌড় দেয়। প্রেম করে বিয়া করছো কি লিখা, এখন বুঝো মজা। আচ্ছা কি করাই বউরে বলো তো? আমার কথা বাতা কিচ্ছু শুনে না। শুনাইতে পারস না, ভাত খাইতে চায় না, হয়তো দেখ গিয়া পরকিয়া করে, না জানি কেউ লগে সম্পর্ক করে, এলিগে তোর ভালো লাগে না। শোনো, আমার নাকি ডিভোর্স দিব কইতেছে। আমি তারে ডিভোর্স দিতাম। আমি কইছি তুমি আমার ডিভোর্স দাও। তোমার যদি আমার সাথে সংসার করতে না ভালো লাগে তাহলে তুমি আমার ডিভোর্স দাও। এই যাক আবার সপ্তাহখানি থাকি আবার আই পারবো। ওই জায়গায় কি আর বাপ মা কি আর এত আদর করে? হ্যাঁ, অত পছন্দ করে না। আচ্ছা তুমি তো একটু বুঝাইতে পারো। ওরে বাবা রে বাবা, তোর বউ আমার কথা শুনে? তোর বউরে আমি একটা কইলে আমার 10টা কয়। নিজেরই মানে না, আবার আমারই মানে। যদি তুমি একটু বুঝাইতে আমার বউরে তাহলে বুঝতো। হ, তোমার বউ তো ফিটার খাওয়াই না আবু, যে আমি কইলেই বুঝা যাইব গা। আমার চাইতে আরো এক ধাপ বেশি বুঝে। আমার মানে বাল দিয়েও মানে না আমারে। আমারে তোমার বউ একবারে উস্কাই ধরে রাখছে। আচ্ছা আটকাও এবার গিয়া। দেখি বৌমা দাঁড়াও। কি? 2 দিন পর পর বাপের বাড়ি কি লিখা যাও? বাপের বাড়ি কি মেয়েদের আসল ঘর? স্বামীর ঘর হয়েছে মেয়েদের আসল ঘর। যাও না বৌমা। আপনার এখানে বাল পাকনামি করতে কি আসতে বলছে? হ্যাঁ, বলছে আসতে? আমার ছেলে বলছে তোমার নাকি বুঝাইলে বুঝবা। আপনার না আমাকে বুঝাইতে হবে না। আর আপনি কে? আমি কে তুমি জানো না? আমি তোমার শাশুড়ি হই। আপনি আমার কচু হন। আপনার ছেলের কথাই আমি শুনি না, আর আপনার কথা আমি শুনবো, তাই না? হ্যাঁ, তুমি এখন যাইও না, লাগলে তোমার বাপ মায়ের আমি ফোন দেই আইসা নিয়ে যাবো তোমার। দূর। বৌমা আমি তোমার শাশুড়ি হই, তুমি আমার গায়ে হাত তুলো কি? আপনি আমার ছেলের মাথা হন। ছেলের বল চাইতা যান এখান থেকে, যান। বেশি কথা বলে।
এই কে? বুঝলাম না। তুই হুট করে হ কি লেগে চলে আইছি। চলে আসি মানে? আমি আর ওর সংসার করবো না। মানে কি বিয়েটা কি নাটক নাটক পাইছস পুতুল খেলা পাইছস মানে সপ্তাহ যাইতে পারে না সপ্তাহে 3-4 ফের চইলাস কে হ্যাঁ এটা সংসার কয় তোমাকে কইতাছি তোমরা শুনো না। কি শুনবো শুনবো নাকি বিয়ে কি আমরা দিছিলাম না তুই আড্ডা বইছিলি? হ্যাঁ বিয়া তো ভালো জায়গায় ঠিক করছিলাম, এনে সংসার করলি না, এনে সব বিয়া ববি না, বিয়া এই ছাড়ারই ববি। এই ছাড়া কাছে বিয়া না বইতে পারলে মইরা যাবি গা, জান দেশ পরম দেশ অন একবারে। এত জান পরনের মানুষ এত খারাপ হইলো কিল্লিগা, তিতা হইলো কিল্লিগা। আর তোর মত না এরকম কেউ সংসার করে না 2 দিন পর পর বাহার বাড়ি আইডিয়া না ঝগড়া বাজলে কি বাহার বাড়ি আন লাগবো বিয়ে কইরা কাছে স্বামীর সংসার আর নিজের সংসার মনে করে ওখানেই থাকবি গ্যাস লাল শাড়ি পরে বেরোবি সাদা কাপড় পরে তোমার সাফ সাফ একটা কথা কই, আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই। তুমি ওই জামাই লগে সংসার করো সে না করো ওইটা আমাকে জানি না, লাভ নেই। আব্বা 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 করে তোমার নিয়ে পড়ে থাকলে চলবো? আমাকে আর কোনো কাম কাজ নাই। হ্যাঁ তোমার মানে আর 10-5টা মাই পোলা আছে। সংসারটা মাই পরে না দলে কিন্তু তোমার সালিশি করতে পারবো না নাটক করতে পারবো না আমারও সংসার আছে আমরাও সংসার করে খাই কয়দিন তোর বাপের লাগে ঝগড়া হইছে আর কয়দিন আমি বাপের বাড়ি গেছি কে দেখো মা আমি ওর সাথে সংসার করবো আর না। দেখো মা মারান লাগতো না ভালো যে পতাইছে পতা যাও আমার বাড়ি জায়গা নাই আমার বাড়ির ভাত তোমার লাগবে না তুই তো একটা কি কম একটা শয়তান, শয়তান দেখা শাশুড়ির লগে মিলাই খাইতে পারস না, জামাইর লগে মিলাই খাইতে পারস তোর না। শাশুড়িটা মাটির মানুষ ভালো। তুই হেল লাগে খাইতে পারছ না তাই খাইতে পারবি কার লাগে হ্যাঁ তোমরা বেশি যদি করো না আমি ডিভোর্স দিয়ে দেবো। দেখা ডিভোর্স Divorce দিয়া দিয়া? তোমরা যদি বেশি করো না ডিভোর্স দিয়ে দেবো আমি। পুতুল খেলা, বিয়া পুতুল খেলা। হ্যাঁ যে মন চাইছে এখন খেলছি, মন চাইবো খেলবো না। হ্যাঁ এত ডিভোর্স ইউজ করছ কি লাগা এই যে তোর বাপের লাগে আমার 30 বছরে কয়বার কইছিস যে আমি তোমার ডিভোর্স দিয়ে দিমু বা হে আমার কয়বার কইছিস ডিভোর্স দিয়ে দিব হ্যাঁ বিয়া কি না আমি বাড়াই সারা জীবনের বন্ধন? কথায় কথায় কি বন্ধন ছেড়ে যায়? হ্যাঁ জামাই ধরে মারবো কাটবো ধরবো তারপর জামাইয়ের ভাত খাইতে হইব ছাড়ার কথা কওয়া যাইব না বুঝছো আমি ওর সংসার করবো না। সংসার করব আবার কয় সংসার করব না আবার কয় সংসার করব না শয়তানের বাচ্চা মনে হয় গুড্ডি উড়াইতেছি, নাড়ার ভিতরে গুড্ডি উড়াইতেছি, ভালো লাগছে ওইটার লগে কাটাকাটি করলাম, ওইটারে কাটটা দিলাম, আবার ভালো লাগছে আরেকটা লগে খেললাম, ওইটারে কাটটা ফলাই দিলাম, শেষ। এরকম জীবন? তোর লাগে না আশেপাশে মানুষের মুখ সিসি মারে তো কি মাইয়া বিয়ে দিলেন 2 দিন পর পর মাসের ভিতর মানে 10 ফিরে আইতে থাকে কি মাইয়া জন্ম দিচ্ছেন আপনারা হ্যাঁ মাইয়া না জন্ম দিয়া এটা যদি কুত্তা জন্ম দেন তাও আপনার গুণগান হয়ে গইতো মাসে আমার স্বাস্থ্য ভাই 5টা মাইয়া বিয়া দিছে, কোনোদিন আইয়া কয় না মা আমি সংসার করবো না, আব্বা আমি সংসার করবো না। করতেছে না এরা সংসার? আপনি একটা মেয়ে জন্ম দিয়া ঠিকমতো একবেলা ভাত খেতে পারি না ঠিকমতো ভাত খেতে বললি ফোন 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 সালিশি ঝগড়া সালিশি করতেই থাকস টেনশনে থাকি তোরে নিয়ে টেনশনে থাকি। তোরে যেদিন জন্ম দিছি না এদিন তোরে মাইরে ফেলাইতাম না, তাইলে আমার এই দিনগুলো আজকে দেখতে হতো না। বেরো ভালো মন্দ বেরো নালে কোন সময় দেখবো তো আমাকে ছিল না আশেপাশে মানুষের হংস দিয়ে এই পড়ছে তো জামাই ভাত খাবি না তোমরা চিল্লাইতেছো কা? এই আমার বাসার থেকে বাইরে, লাঠি মেরে বের করো তুই যদি আমার বাসাতে নামে তোর মার তালাক দিম আমি। আমি চাই না তোর কারণ আমার তালাক দিমু। সংসারটা ভাঙ তোর মার তালাক দিম আমি। আমার টাকা স্কিল লিগা ওদিকে যা সোজা খেলা শুরু করে দিছে, খেলা পেয়ে গেছে গা। আমি সংসার করবো না, বিয়া কি তুই বইছস? আমরা তোর বিয়া দেই নাই কা, জামাই বইরা বিয়া করছিস, আর বুঝলাম। মান সম্মান হারাই লেছে যে আমার। এই পোলা সারা বাঁচবো না, ভালো হইছে। এখন তুই মরলেও তুই বাঁচলেও তুই, তোর আমি পরিচয় দিব না। আর জামাইটা কেমন জামাইটা শাসন করতে পারে না না বলতাছ তা তোমার মাইয়া যে শয়তানের শয়তান আর যে জিদ্দি জামাইরে উঠতে বইতে উষ্টা লাগতি মারে, ওই ছেলেটা তো ভদ্র, এলে কিছু কয় না। জামাইরে ফোন করে কই দিবা যে ঘরে তালা মেরেছে যতন বাইরে হইতে না পারে জামাইরে ফোন দিয়া কমু, ওরে জুতা ঝাড়ু দিয়া কথা কইলি মার, কথা কই। ও তো যাইতাছ ওই বেশে ওয়ালাইকুম আসসালাম। এই বেটা, তুই কি বেড়া না বেড়ি না ইজলা? তোর বউ ঘরের তো বাইরে হয়ে যায়, তোর বউ তোর কাছে ডিভোর্স চায়। আরে রাখ তোর কথা, আমার কথা শোন। বউ বেড়া কেমনে চালাইতে বেড়া এড়িয়ে জানিস তা বেড়া, বিয়া করে বউ এড়িস? হ্যাঁ তোর বাপে তোর মারে কেমনে চালাইছে? হ্যাঁ পুরুষ বেড়া। আমার মাইয়া আমার বাসায় আইছিল, পুষ্টায় লাইতে বাসাতে বাই করে দিছি। দরজার সামনে একটা ঝাড়ু লিয়ে খাড়ায় থাকবি, তোর ঘরে ঢোকার সাথে সাথে 2টা আগে ঝাড়ু দেওয়া বাড়ি দিবি, বাড়ি দিয়ে জিগাবি এই বাড়িতে আসিস কি লিগা? তুই না তেজ দেয় বাইরে গেছিস, কি লিগাইছিস এই বাড়িতে? তোর এই বাড়িতে জায়গা নাই, তুই বাইরে। মাপ চাইবো তারপর যেন ঘরে ঢুকতে কি এর মাপ? কোনো মাপ নাই। এরপর কই না মাই কই থাকবো যে জাহান নামে যাবে তোর মাইয়া কই থাকবো না তবে আমি জানি না। কঠোর হইও না কঠোরই আমু, কঠোর ছাড়া লাভ নাই। শোনো, আমার মাইয়া
মনে করো কোনো কথা কোনের আগেই মায়ের কথা কোনের আগেই কানের নিচে ধাপ ধুপ করে কয়েকটা দিবা, কেমনে শিক্ষা দিবা এটা তুমি জানো মিয়া। তোমার মারও শিখাই দিবা, তোমার মারও কইবা ওর মা তো বলো কথায় 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 উষ্টা দিতে, লাথি দিতে, থাপ্পড় দিতে, কথায় কথায়। তুমি মিয়া শরীরে শক্তি নেই, হ্যাঁ, গিন্না পিত্তা নাই। বউ নিয়ে কয়বার আছে এই পর্যন্ত, কয়বার আছে আমার বাড়িতে? আমি কি তোমার কাছে আড্ডা বিয়া দিছিলাম? আমার মাইয়ার নামে বদনাম কও। আমার মাইয়ার নাম আমি কিছু শুনতে চাই না। আমার মাইয়া খারাপ, আমি এটা জানি। তুমি এই খারাপ বিয়ে করছো, এই খারাপ নিয়ে তুমি সংসার করবা মিয়া। আমার মাইয়ার যদি তুমি শাসন না করতে পারো না, তোমার নামে মামলা করুম, দেখো একদম মামলা করুম। এমন মামলা দিমু একবারে মনে করো যে 40 বছর বাড়িতে পারবা না। তোমার মার দাও, আমি তোমাকে বিয়ানের লাগে দাও বসে। দেখো হ্যাঁ, আসসালামু আলাইকুম বেআইন। কেমনে আর ভালো থাকি? মাইয়ারা তো 2 দিন পর পর চইলায়, পারেন না আমার মাইয়ের লাগে? হ্যাঁ না না, ওই যে একটা মেসেজ আছে আর শব্দ। হ্যাঁ, আমার মাইয়ার উচিত শিক্ষা দিবেন। আপনি একসময় বউ আসছিলেন না? আপনার শাশুড়ি কেমন করছে আপনার লাগে? আপনি কেমন করতে পারেন না? আম্মা আম্মা কম কি লিখিয়া? হ্যাঁ, আমার মাইয়ারে ভয় পান? হ্যাঁ, কিছু উল্টাপাল্টা করবে আমাকে ফোন দিয়ে কইবেন, উচিত শিক্ষা দিবেন। যাইতেছে আপনাকে বাসায়, মাপ চাওয়াই উচিত শিক্ষা দিয়ে লাগলো একটু ঘরে উঠাইবেন। হ্যাঁ, তুলো তুলো করেন না, আবার যে পড়েন না, তুলো তুলো করি এটা ভাববেন না। খালি আড্ডি করে আমাকে দিয়ে লইব, রক্ত মাংস আপনাগো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো থাকেন বেআইন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বজ্জাত একটা মাইয়া জন্ম দিছি। জন্ম তো তুমি দিছো। চলে আইছো বাপের বাড়িতে না গেছিলা ড্যাং ড্যাং করে চলে আইছো কে? তোমার এই মুখ তো আমি দেখবার আর চাই না। অতিরিক্ত না কথা বলবি না, তোর অতিরিক্ত কথা পছন্দ না আমার। বাপের বাড়িতে গেছো, বাপ মা দিছে চলে আইছো। এত সুজানা বিয়ার পরে বাপ মা এত পালে না। হ্যাঁ, কি বাপে কি লাত্তি উষ্টা দিছে? এত কথা বলো কেন? কি হলো বৌমা, চলাইছো? হ্যাঁ, বাপ মা রাখে নাই এত যত্ন করে মাথা তুললা? আরে বাপ মা রাখবো কেমনে? বাপ মা বড় করছে, বড় করে খালি কোন রকম বুঝা বিদায় করছে। বাপ মার গাড়িতে বুঝা ছিল, বাপ মা সঠিক শিক্ষা দিতে পারে নাই মনে হয়। সব বলা না, বুঝতে কথা কও। আর বাপ মা অনেক ভালো, এটাই জানি কি কেমন হইছে। এই ভালোর গর্তে তো খারাপ হয়। বাপ মা ছিল ভালো, আর ভালোর গর্তে হয়েছে একটা কালো, বুঝছো? ফাজিল। নাটক করতেছো সবাই মিলে না? নাটক না, তোমার তামাশা দেখতেছি আমি কইরা ড্যাং ড্যাং করে। বাপের বাড়ি কি ভাল লাগে না? এত কথা বলিস এই বৌমা, ব্যবহার ভালো করো, কথা কথা ফকিন্নির বাচ্চা, গায়ে হাত দিবি না, ফকিন্নির বাচ্চা। গায়ে হাত দিবি না। তুই ফকিন্নির বাচ্চা, তুই গায়ে হাত দিবি না, জানতে যা। আসো। তেজকিরা গেছে, এখন আবার আইছে, তাহলে একটু নত হয় না। আপনারা জিজ্ঞেসি, আপনারা জিজ্ঞেসি। আসো। ব্যবহার জীবনও ভালো হইবে না। জান এখানে যা। মায়ের গায়ে হাত দিস কে? মায়ের গায়ে হাত দিস কে? কি করবি? কি করবি? হুম, কি করবি দেখতে চাস? কি করবি তুই? এই আয়, এটা লাগে পারবি তুই? হ্যাঁ, এত যদি ক্ষমতা থাকে না, ডিভোর্স দিয়ে কাবিনে টাকাটা দিয়ে পাঠাই দে। ডিভোর্স দে একই গান, হুমতে হুমতে কান কোন জ্বালা পালো তা দিয়ে তো দেয় না, দিয়ে দিলে তো হয়ে যায়। পারছ না তুই? হ্যাঁ, কি এককালে রসগোল্লা। হ্যাঁ, আর ভাবি না জীবনে মাইয়া ভাবি না? আরে আসলে ডিভোর্স দেওয়ারই দরকার। দে। তুই দিয়ে দে। খুশি না তুই দিয়ে দে। আরে বিয়ে করাটাই হচ্ছে কি আমার সব থেকে বড় ভুল। কে আর কথা বলছো বাজান? আর শ্বশুর শাশুড়ি, তোমার শ্বশুর শাশুড়ি কি দিছে তোমারে মাইয়া তুইলা? নিজে বাইকে লইয়া আয়া করছো, এখন আবার ডিভোর্স দে। তোমার থুয়া হয়তো আর একটা ধরছে। মুখ সামলাই। দেখ কত বড় সাহস। এই। আমার পোলাটা খায়, আমার ঘরে থাকে, আমার উড়ে উড়ে মারতে আইছে। তোর তো সাহস কম না? তুই আমার সামনে আমার মায়ের গায়ে হাত দেস? সাহস এই হেৎ! আর নেক্সট টাইম যদি তোর এই হাত চলে না, হাত একদম কাইটা আছে না, নদী দিয়ে বাসায় দিন। ফকিন্নির বাচ্চা, বেরো। তুই বেরা। বাড়িটা তোর বাপের না, বাড়িটা তোর বাপের না, বাড়িটা আমার বাপের। তালাক দিয়ে দে। এই হন, এই তুই বউ ছাইড়া দে এটা। তুই বউটা ছাড়, নাহলে তোর সংসারটা জীবনও শান্তিতে হবে না। ফাজিল। একা থাক তুই ফাজিল। তারপরে এরকম দরকার নাই। তোর একটা ব্যবস্থা করতেছি। কর। ভঙ্গি আপনার ডুঙ্গি, আপনার 14 গোষ্ঠী ডুঙ্গি ডুঙ্গি করতেছে। তালাক দিয়ে দেন, কাবিনে টাকাটা দিয়ে দেন, তাই তো হয়ে যায়। তা দিবে না। আমার না আর ভালো লাগতেছে না, এই বউলো ডিভোর্স দিয়ে দিই। তুমি টাকার ব্যবস্থা করো। এই বউলো সংসার করা কোনোভাবেই সম্ভব না।
বিয়ে হয়েছে আজ পর্যন্ত কতদিন হয়ে গেছে, কিন্তু আমি মনে হয় শান্তি মতনে বল 7 দিনও থাকতে পারি নাই। আমি তো বাজান্তরে আগে থাকতে কইতাছি, যে বউ সংসার করার নিয়ত থাকে সেই বউ কোনোদিনও শাশুড়ির গায়ে হাত তোলে না, জামাইয়ের গায়ে হাত তোলে না, আরও সুন্দর মতো গুছায় গাছায় সংসার করে। আর এ 2 দিন পর পরই কাপড় চোপড় গোছায় পটলা পাটলি বান্ধা জায়গা বাপের বাড়ি, হেনতন আবার রাগ রূপ দেয়, আবার আয়া ফেরা আমগো বাড়ি। মন থেকে সংসার করে না, এই সংসারটা জীবনেও তোমার শান্তি হবে না। চলো উকিলের কাছে যাই, উকিলের কাছে গিয়া ওইখানে একটা পরামর্শ কইরা যদি ভালো না হয় ছাইরা দিমু। আচ্ছা চল, আবার যে মদ ঘুরিয়া যায় না। আর মত কি, এই বউর সাথে আমারও সংসার করতে ইচ্ছা করে না। আসো আসো ভিতরে আসো। শুনলাম উকিলের কাছে গেছেন নাকি? তো উকিলে কি করলো? শুনলাম উকিলের দ্বারা গেছেন নাকি, কি করলো উকিলে? উকিলে অনেক কিছুই করছে, কি করছে? অনেক কিছুই করছে। কি করছে শুনতে পারেন না? শুনতে পারবো অবশ্যই। ধরো এখানে তোমার কাবিনের 3 লাখ টাকা আছে। বুঝতে পারতেছো? এখানে তোমার কাবিনের 3 লাখ টাকা আছে। তো ভালো হয়েছে তো, কাবিনের টাকা যেহেতু দিয়া দিছো, এখন ডিভোর্স টিভোর্স দিতে হবে না, সংসার করতে থাকি। এখন ডিভোর্স দিতে হইব না, হুট! এখন ডিভোর্স দিতে হইব না। কয় হাত তুলবা না? এই লো তো ডিভোর্স পেপার, লো তো ডিভোর্স পেপার, বেরো। ডিভোর্স দিয়ে দিছো? হ্যাঁ তোরে ডিভোর্স দিয়ে দিছি। ভালো হয়েছে। এখন ডিভোর্স পেপার লয়ে রাস্তা রাস্তায় ঘুরগে যা। ভালো হয়েছে। ভালো হয়েছেই তো। তোর মতো জামাই লগে সংসার করাচ্ছে না করা ভালো? তোর মতো বউয়ের সাথে আমার সংসার করার ইচ্ছা নাই। যেই বউ জামাইরে বুঝে না, জামাইয়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। আম্মা দেখছো ফকিরি বাচ্চা কত বড় খারাপ, দেখছো ব্যবহার, দেখছো? দেখছি অবাক হওয়ার কিছু নাই, কারণ এরা দেখতে 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 মন হিরে গেছে। আসো ভিতরে আসো। কত বড় সাহস! আম্মা, আব্বা, ও আম্মা। কি আমি এ নাকি আমার বাড়িতে কি তোর রাইতে মানা করছিস না আমার বাসায়? মানে আইসুস খুশি, এত খুশি কে? এ নাকি আরে দাঁড়াও, হুইনা লই, কি হইছে? কি লাগিছিস আবার? ওই আর ওই কি ঘুরলে ক? তোমার জামাই তালাক দিয়ে কি কইছস? জামাই তালাক দিছে না, জামাই তালাক লইছস? কি কইছস? আবার কি কইছস? তোমার জামাই তালাক দিছে। কার তালাক দিছে? তুই তালাক দিছিস না ও তোরে তালাক দিছে? ও দিছে। ঠিকই আছে, শয়তানের বাচ্চা ঠিকই আছে, তোরে তালাক দেওয়া উচিত। তুই কি করছস তোর বাড়িতে? হ্যাঁ, জামাই ভাই আমার ফোন দিছে না? এমন চরিত্র হলে সংসার কেমনে করবি? তোর যদি 10 টাকা বিয়ে দি, কোনো জায়গায় সংসার করে খাইতে পারবি না। সারা জীবন কি বাপ মার ঘাড়ের উপর বিয়ে খাবি? হ্যাঁ, তোর লাগে কি এলাকায় মুখ দেখাইতে পারবো না? এলাকায় নামতে পারে না তোর বাপে। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায় তাও যাইতে পারে না, মুখ ঢাইকা যায়, চোরের মতো যায়। তোর দুর্নাম সারা এলাকায় ছড়াই গেছে। সি 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 সি, কেমন মাইয়ে জন্ম দিছি, মানুষে আমারে কয় সি। মানুষ আমার মুখের মধ্যে স্যাপ মারে, গু মারে। এই মরতে পারলি না? তোর শাশুড়ির আর জামাইটা এত ভালো, আপনার মেয়ে কেমনে সংসার করে খাইতে পারে না? হ্যাঁ, মরতে পারলি না? হ্যাঁ, মানুষ তো গাঙ্গে যায় গলায় ডুব দিয়ে মরে যায়। গলায় ডুব দিয়ে মরে না, কলসি বাঁধে। মরলো তো আমি বাঁচি, অন্তত কইতে পারবো যে একটা যন্ত্রণার থেকে হাতের থেকে আমি বাঁচছি। বাপ ময়েদের মরার কথা কই, তাহলে বস কতটা কষ্ট পাই এই কথাটা কইতাছি। হ্যাঁ, প্রতিদিন প্রত্যেকটা দিন, যদি সপ্তাহে একটা দিন বাদ যায় তাও মনটা আর বুঝাইতে পারে না। প্রত্যেকটা দিন তো সালিশি করতে 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 ক্লান্ত হয়ে গেছে তোর বাপে আর আমি। আর মুখ দেখাইতে পারি না, কারোর কথা কইতে পারি না, 2 বেলা খাইতে পারি না। 2 বেলা না ভাত খাইতে গেলে গিলতে গেলে না গলার দ্বারে বাজে থাকে, তোর কথা মনে পড়ে। আমি না নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি। মানুষ দোয়া করে কি জানো? সন্তানের লিগা ভালো দোয়া করে, শুভ কামনা করে। আর আমি নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ আমার মেয়েরা তুমি দুনিয়াতে নিয়ে যাও। আমি এরম মাইয়া চাই না, এই মেয়ের দুনিয়াতে নিয়ে যাও, আমি বাচ্চা যাবো। আমি মসজিদে লাগলে 50,000 টাকা দেবো। এই মেয়ে মরে গেলে গা, মরতে পারস না, মর গা, লজ্জা শরম নাই? হ্যাঁ, তোরে এত কিছু কইতি তো বেহাইয়া হইছিস কি লিগা? হ্যাঁ, তোর মতন মাইয়া লোক দুনিয়াতে একটাও নাই। তুই একটা আইছস এই দুনিয়াতে, সি। আবার হাতে টাকা লই হয়েছে, আমরা খুশি হয়ে যাবো, আমরা খুশি হয়ে যাবো গা, টাকা দেখতে একবারে অনেক খুশি হয়ে যাবো গা। টাকা লইয়া যে পতাইছে সেই পতা দাও। দাঁড়াই সুস্কা। আয় এদিকে আয়। তোর বাপে, এদিকে আয়। তোর বাপে লই যাবে। হ্যাঁ, এই ধর। শোন, মানুষের কাছে আর পরিচয় দিবি না, আমরা তোর বাপ মা। কবি আমি কলা গাছ ফুইরা হইছি, কলা গাছ আমার জন্ম দিছে। আমার কোনো বাপও নাই, কোনো মাও নাই। কা আমি এই দুনিয়াতে এমনি এমনি আইছি,
কি কবি? ওই যা রস আমি যা রস হ্যাঁ, এই তো এই এইটা কথাটা কবি কবি। যে আমার মা আসিল কেরা জানো রাস্তায় জন্ম দিয়েছে আর মাও নাই বাপও নাই আমি যা রস যা যা বের আমার বাসাতে বের। যা টাকা দাঁড়াই রে সুস্থ শয়তান আমি যা দেখা যায় কিরকম? হ্যাঁ এই মাইয়ের লাগে আমি নামাজ পড়ে দোয়া করি যে আল্লাহ একটু ভালো বানাই দাও, একটু আলু ভালো বানাই দাও। কি এর ভালো? ও তো শয়তান, শয়তান নাম্বার 1, ও ভালো হইবো? হ্যাঁ কি একটা জামাইরে তালাক দিল, হ্যাঁ তুমি চিন্তা করে দেখো। মাটির মানুষ, ওর মাটা এত নরম এত ভদ্র, হ্যাঁ পুলাটা কেমনে তোমার মেয়ে পারলো সংসারটা ভেঙ্গাইতে? শোনো, কি আমার বাড়ির ত্রিসীমানে ওরা জায়গা দিবে না, আমি বইলা দিলাম, মাথা খারাপ তোমার? বইলা দিছি। শোনো আম্মা, এই বউরে ডিভোর্স দিয়ে আমি বাঁচছি, আল্লাহ আমারে বাঁচাইছে। মনে হয় একটা আযাবের ভিতরে আমি ছিলাম। বুঝলাম না তুমি এই বাসায় কেন? কই যাবো? কই যাইবা মানে বুঝলাম না। তোমার তো আমি ডিভোর্স দিয়ে দিছি, তোমার এখন যেখানে খুশি সেইখানে যাও। আর টাকা আমার টাকা ফিরে দিতেছো কিসের জন্য? ধরো এগুলো তো তোমার টাকা। ডিভোর্সের লেগে সারা দিন রাত 24 ঘন্টা জব করতেছো, ডিভোর্স দাও ডিভোর্স দাও ডিভোর্স দাও। এখন ডিভোর্স দিয়ে দিছে, এখন আবার ঘুরাই ঘুরাই এই জায়গায় বুচ্চুরত কি লিগা? বেরো। দেখো আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? ডিভোর্স দিয়ে দিছি, এখন যদি গো আমার ভুল হয়ে গেছে তাইলে কি হইব? এই ভুলটা তোমার আরো আগে বোঝা উচিত ছিল যে আমি যা করতেছি আমার জামাই লাগে ভুল করতেছি। বেরো বেরো। দেখো এখন তো দেখো আমি তোমার আমার চোখের সামনে দেখতে চাই না, তুমি বেরো। কই যাবো? আল্লাহর দোয়া লাগে তুমি বেরো। কই যাবো? কই যাবে এটা তোমার ব্যাপার। এখন আমার ছেলে তো তোমার ছাইড়া দিছে, এখন তোমার সাথে যে কথা বলা দেখা করা এগুলো তো পাপ। তুমি এখান থেকে সরো, আমি যাইতেছি গা। এখন আমার হয়ে গেছে। দেখেন মানুষ বলতে তো ভুল হয়, তাই না? আর যে মানুষ যার ভুলটা নিজেরটা নিজে যদি বুঝতে পারে তাকে তো একটু সংশোধন করার একটা সুযোগ দেওয়া উচিত। কে তোমার যে এতটা বছর ধরে বুঝাইতাছি এখন আমার পোলার আমি কি বুঝাম? তোমার ব্যবহার ভালো না, তারপর তুমি আমাদের সাথে আচার ব্যবহার ভালো করো না, কথা কথা আমার ছেলের গায়ে হাত দাও, আমি তোমার শাশুড়ি আমার গায়ে হাত দাও। এটা কি কোনো শিক্ষা? তোমার বাপ মা কত ভালো, আমি মনে করছিলাম যে তুমিও তোমার বাপ মার মতন হইবা, কিন্তু না, তুমি উল্টা। তুমি যা মন চায় তা করো। এই টাকা দিয়ে দিছে, ডিভোর্সের কাগজ দিয়ে দিছে, মা তুমি এখন যেথায় খুশি এতে যাও। তোমার আর আমার ঘরে কোনো জায়গা নেই গিয়া। আমি আমার পোলারে কি বুঝাম? নিজে তো সে নিজের সংসারটা খুয়াইলাম, কি করবো? কই যাবো? আব্বা আম্মাও তো বের করে দিল।